হ্যালো বন্ধুরা, তো মলির পাকঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি তোমাদের করে দেখাবো নারকেল বাটায় চিংড়ি, যেটা খেতে কিন্তু অপূর্ব হয়। আর এর সাথে যদি একটু গরম গরম ভাত হয় তাহলে তার কোনো কথাই হবে না। তো এটা বানাতে আমার কি লাগছে চলো দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো গলদা চিংড়ি, যেটাকে আমি আগের থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এর পাশাপাশি লাগছে 12 থেকে 15টার মতো কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা ঝাল একটু কম, ওর জন্য আমি একটু বেশি নিয়েছি। আর 2 টেবিল চামচের মতো কালো সর্ষে, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা সর্ষে। আর নিয়ে নিচ্ছি হাফ মালার মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। তো প্রথমেই মিক্সিং জারের মধ্যে আমি সর্ষেটাকে ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকেও। তো দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব। এবার ওই পেস্টের মধ্যে আবারও আমি নারকেল কোড়ানোটাকে দিয়ে দেব। তো দিয়ে এটারও একটা সুন্দর পেস্ট করব। তো দেখো পেস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো ঠিক এইরকম একটা পেস্ট করতে হবে। এবার একটা বাটির মধ্যে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব। আর চিংড়ি মাছগুলোকে অবশ্যই কাঁচা অবস্থাতেই করতে হবে, ভেজে নিয়ে কিন্তু হবে না। তো দেখো কাঁচা চিংড়ির মধ্যে আমি যে মশলার পেস্ট করে রেখেছি সেটাকেও দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, এই হাফ চামচের মতো। আর দিয়ে দেব বেশি করে সর্ষের তেল। তো তেলটা যদি এই রেসিপিতে একটু বেশি দেওয়া হয় তাহলে রেসিপিটার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো দিয়ে এটাকে হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নেব। আর এমনভাবে মাখবো যেন কাঁচা অবস্থাতেই দেখে মনে হয় যে এটা হাফ ডান হয়ে গেছে। তো দেখো সমস্তটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো এইভাবে আমি একে এখন 15 থেকে 20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো, যাতে লবণ আর সমস্ত মশলার ফ্লেভারটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো 20 মিনিট পর আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটাকেও গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব অল্প করে কালো জিরে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু খুন্তির সাহায্যেই চিড়ে দিয়ে দেব। আর এইভাবে তোমরা একবার যদি বানিয়ে বাড়ির সবাইকে খাও তাহলে কিন্তু সবাই একদম আঙুল চাটতে থাকবে। তো অবশ্যই একবার করে দেখো, মানে চমৎকার হয় রেসিপিটা। তোমাদের কি বলবো, আমি ঠিক ভাষায় বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিজেদের টেস্ট করে দেখতে হবে। তো দেখো ফোড়নটাও হয়ে গেছে। এবার পুরো মাছটাকে দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে, দিয়ে এটাকে এবার একটু কষবো। তো কষতে মোটামুটি আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। তো দেখো মাছটা কিন্তু একটু ফুটছেও, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কার ঝালেই হবে, এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দেব না। তো এটা মোটামুটি আমার 8-10 মিনিটের মতো সময় লাগবে। তো দেখো মাঝখানে আমি একটু নাড়িয়েও নিই। আর এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, ওর জন্য ভাবলাম তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি। তো দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। আর তোমরা যারা এইভাবে বানিয়েছো তারা তো এটা জানোই স্বাদটা কেমন হয়। আর যারা এখনও বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিও, তোমাদের সকলের খুব পছন্দ হবে। দেখো তো অবশ্যই বানিও। তো এবার এটাও দেখো টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, আর অনেকটা ঝোলও কমে এসছে। তো আমার কিন্তু চিংড়ি মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার এটা নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে
আমি এটাকে মোটামুটি একটু ঢেকে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 10 মিনিট পরে দেখো দেখতে ঠিক এই রকম হয়েছে, খুব সুন্দর একটা রং হয়েছে সামনের থেকে, মানে দেখে ভালো বোঝা যাচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু খুব সুন্দর এসছে রং, আর সেন্টও সেই রকম বেরিয়েছে। এটা নিঃসন্দেহে খেতে খুব সুন্দর হয়, একটু শুধু গরম গরম ভাত লাগবে, আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা দিয়েই মোটামুটি সবার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো দারুণ লাগছে, এক কথায় আমি আর কিছু বলবো না, আমি শুধু তোমাদের বলবো তোমরা একবার বানিও। আর হ্যাঁ বন্ধুরা, এর সাথে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি খুব তাড়াতাড়ি অনেকটা পথ চলতে পারি। তো গরম গরম ভাতের সাথে একটু টেস্ট করেও তোমাদের বলে দিই যে কেমন হয়েছে। তা আমার তো বানাতে বানাতেই জিভে জল এসে গেছে, জানি না তোমাদের কি জিভে জল এসছে কি না, আসলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো খেতে তো অপূর্ব হয়েছে এক কথায়। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো এখনের জন্য টাটা।